এই তো আমাদের পানি গরম হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে মাখায় হচ্ছে বসাবো। নিচে পেঁয়াজ মরিচ দিছি, নিচে পড়ছে। আগে মানে ই করে রাখছিলাম তো, ভিডিও করা হয়নি। তো যাই হোক, মাখায় খিচুড়িটা বসালে হচ্ছে আলাদা একটা আবার টেস্ট, আবার সংক্ষিপ্ত সময়, সব মিলাই আসলে এভাবেই বসাই দিলাম। এটা একটা আলাদা মশলা। তো হচ্ছে একটা একটা দিয়ে দিচ্ছি। একটু রসুন কুচি দিলে, পেঁয়াজ কুচি দিছি, রসুন কুচি। এবার হচ্ছে তেল দিয়ে মাখায়া বসাই দিব। লবণ দিব, গরম মশলা এরকমই। পানি পড়ছে প্রচুর কাপড়ের থেকে, তো পরিমাণ মতো লবণ দেই। যে যেভাবে বসে আসলে এক একজন এক একভাবে বসানো যায়। তো তেল তো হয়ে গেছে। পানি হচ্ছে গরম পানি দিব মাখায়। একটু যেহেতু কষাই নেই, একটু গাজর, একটু আলু কুচি, একটু টমেটো এগুলো দেওয়া হয়েছে। একটু টমেটো, সবজি বেশি দেওয়া হয়নি। তো ঢাইকা রাখি। পরে গরম পানি দিয়ে একটু হাত ধোয়ার পানি দিব। আজকের ইফতারি হবে বোনা খিচুড়ির। আর আজকে ঠান্ডা ঠান্ডা, দিনে গরম পড়ছিল, এখন বিকালের সময় ভালোই ঠান্ডা লাগতেছে। ওয়েদারটা মনে হয় বৃষ্টি আসবে। এর জন্য ওরা বললো আর ভাজা পোড়া নামু খিচুড়ি খাই। তো আমাদের বাসায় আবার সবাই ওরা খিচুড়ি পছন্দ করে। তো ডাল দিছি মোটামুটি ভালোই, চড়াচড়া করে দেখা যাচ্ছে। তো সবাই অনেকভাবেই রান্না করে। আসলে আমরা প্রতিদিনে যেহেতু কার্যক্রম দেখাই, সেহেতু আপনাদের সাথে শেয়ার করবো, এটাই স্বাভাবিক। সেই জন্যই কথাগুলো বলা। অনেকে অনেক দেশে অনেকভাবে রান্না করে। তো একটু হাত ধুয়ে একটু পানিটা দিয়ে পরে তো গরম পানি ঢেলে দিব। তো ঢেকে রাখি। আমাদের দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন, দেখি আজকে কি কি করা যায়। সাবস্ক্রাইবার 82টা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। খুশ করে নাকি। এই হলো আমাদের লাউ মুরগি রান্নার এই পর্যায়ে। মাখা মাখা ঝোল, বেশি না, আর একটু কমায় নামায় ফেলবো। ইফতারের টাইমও হয়ে গেছে, বেশিক্ষণ নাই। তো অন্যান্য কাজ করতে থাকি ততক্ষণে। রাহিম, আজকের আমাদের ইফতারি এই হচ্ছে একটি করে পেঁয়াজ পাবে, সাথে একটি করে লেবু, আর হচ্ছে শসা হাত দিয়ে দিলাম এই সাইডে, টমেটো আর শসা সালাদ। মুরগির মাংস দিব একটু পরে, রেখে দাও। এটা হচ্ছে স্ট্রবেরি জুস। এটা একটু কাঁচামরিচ, যেহেতু একটু টক থাকে স্ট্রবেরি, এই জন্য একটু বিট লবণ, একটু নানান কিছু মিলে হচ্ছে জুস করা হয়েছে। তো খিচুড়িটা বেড়ে দিচ্ছি, খুব বেশি সময় নেই, গরমই আছে। বেশি গরম হলে তো আবার ইফতারের সময় খেতে পারবে না, জন্য একটু আগেই বাড়ি, 2-4 মিনিট। তো বেশি সময় নেই এখন। সালাদ খাই একটু বেশি মেহমানি। পাশে এদিকে চলে আসো নাফিস, দূর থেকে ধরো কিছু করে। মাকে শসা দিয়ে দিই। এটা হচ্ছে পেয়ারা মাখা। পেয়ারা ভর্তা করছি, ফ্রিজে ছিল, একটু পাকা পাকা হয়ে গেছে। তো এমনিতেই স্বাদ হয়েছে মনে হয়, কারণ পেকে গেছে যেহেতু, আগে থেকে মিষ্টি ছিল এটা। তো তারপরেও জুম করা দরকার, তোর কাছে খাওয়া শেষ, আজান দিয়ে দেন। এটা
তো এখন মাখায় নিব, মাখায় নিয়ে দেখি, খেয়ে দেখি কীরকম হয়। গোলার মধ্যে ধ্যান রাখে। আজকে খিচুড়ি হয়েছে পুরো একের খিচুড়ি, এর উপরে আর খিচুড়ি হয় না। আজকে না মানে লেটকা না হয়েছে ঝরঝরা, পুরো পারফেক্ট একটা খিচুড়ি হয়েছে। তো দর্শক এখন আমি খাইতেছি, দেখেন যে মাংস অলরেডি অর্ধেক খাওয়া শেষ। একটু পেঁয়াজ দিই। আমার রিভিউ ধরতে হবে না, কারণ হচ্ছে আমি মুরগি খাই না, ডিম সেদ্ধ পরে খাবো, ডিম দিয়ে খাবো। আমি অলরেডি কতটুকু খেয়ে ফেলছি, কারণ আজানের সময় আর ইফতারের সময় আসলে কথা বলা যায় না। যাই হোক, কতটুকু যেহেতু খেয়ে নিছি এখন বলা যায়। তো ছেলে তো রিভিউ দিলই, বললই কেমন হয়েছে। আমার রান্না যদি আমি বলি যে কেমন হয়েছে, অনেক ভালো হয়েছে, প্রশংসা হবে। তো ওরা খেয়ে যদি বলে, ওটাই আমার সার্থকতা। তো মেয়ের হলো রোজায় ধরছে, সে আস্তে আস্তে কথা বলে, বুঝতে পারে না, কিন্তু ওর কাছে ভালো লাগছে। এখন খাবার শুধু খাবে, কথা বলার কিছু নাই। তো একটু এলোমেলো করেই মাখাইছি। তো দূর থেকে আসলে প্লেটে এরকমই মনে হয়, কিন্তু খুবই সুস্বাদু। তো খায় দেখি আবার একটু, আমি যদিও খেয়েছি, তো আবার খাচ্ছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। ভাতের চাল দিয়ে রান্না, দেশের চাল, ভালো হয়েছে, অসাধারণ হয়েছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, চমচমি বুবু। আর আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে গুটি গুটি করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব বাড়তেছে। তো এটা হচ্ছে পেয়ারা মাখা, এরপরে খাবে, এখনই খাবে না। তো ইফতারিতে আসলে ভাজা পোড়া আর লাস্টের দিকে করি না। আজকে হচ্ছে 28তম রোজা, রমজান শেষ হয়ে যাচ্ছে, আমাদের মাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে। তো তারপরেও আসলে দিন যাবে, এক এক করে সময় যাবে, মাস যাবে, বছর যাবে, এভাবেই সময়টা পার হয়। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটি সবসময় ফলো করবেন, দেখবেন, লাইক কমেন্টস করবেন। আর ভালো কাটুক সবার জীবনযাপন, রমজান, ঈদ, সব কিছুই এই দোয়া করি। আর এই প্রত্যাশায় আমাদের আজকে বিদায় নেওয়া হচ্ছে। আর দর্শক, আমরা এমন না যে আমরা ভাই বোন যে মাকে খুশি করানোর জন্য অথবা এমনি এমনি বলে থাকি যে না আসলে ভালো হয়েছে। আমরা অনেস্ট রিভিউ দিই, যেমন আজকে ভালো হয়েছে আজকে বলতেছি, যেদিন খারাপ হয় ওই দিন বলে দিই যে আজকে একটু অন্যরকম হয়েছে, লবণ কম হয়েছে, লেবু কম লাগবে, লেবু বেশি লাগবে, এরকম আমরা বলে দিই। কিন্তু আজকে সত্যি বলতে অনেক মজা হয়েছে খাবারটা, যতই খাচ্ছি ততই ভালো লাগছে। আশা করি আপনারা ভালো থাকবেন, আমাদের চ্যানেলে ভিউ বাড়াবেন। আসসালামু আলাইকুম।